নমস্কার বন্ধুরা, যুবসাথী সম্পর্কে একটি নতুন আপডেট নিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের কাছে। আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আপনারা যারা যুবসাথী অনলাইনে আবেদন করছেন, প্রথমে অনলাইন আবেদনের সময় আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলি সেখানে আপলোড করতেন, সেগুলো জাস্ট আপলোড করলেই হয়ে যেত। কিন্তু গতকাল একটা নতুন আপডেট এসছে। আপনারা যখনই আপডেট করতে যাবেন বা আপলোড করতে যাবেন, তখনই কিন্তু সেটা আপনার রিজেক্টেড হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তাহলে কারণটা আমরা জেনে নিই। কম্পিউটার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, কিন্তু পাশেই লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ। আগে আমরা যখন আপলোড করতাম তখন সেখানে সেলফ অ্যাটেস্টেড এই কথাটা থাকতো না। অতএব আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যাই বলুন না কেন, আমরা জাস্ট সেটাকে মোবাইলে স্ক্যান করে আর আপলোড করে দিতাম। সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন একটা নতুন নির্দেশিকা এসছে, প্রত্যেকটি ডকুমেন্টস আপনাকে খুব যত্নে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অতএব আপনার নাম লিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি সেটা আপলোড করলে আপনার সেটা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। আগে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টসের ম্যাক্সিমাম যে জায়গা, ফাইল সাইজ সেটা কিন্তু 2 MB ছিল। এখন সেটি কমিয়ে কিন্তু 300 কেবির মধ্যে করতে বলা হয়েছে। আপনার যদি এখনো পর্যন্ত আপনাদের কাছে যদি 2 MBর ফাইল থাকে, সেটিকে আপনারা ফাইল কম্প্রেস করে, অনলাইনে ফাইলটি কম্প্রেস করে আপনি এক কাজ করুন, প্রত্যেকটি ডকুমেন্টসকে আপনি 300 কেবির মধ্যে করে নিন, তারপরে আপলোড করুন সেলফ অ্যাটেস্টেড করে। সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন, যে কপিগুলো এখানে রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে মাধ্যমিক আর অ্যাডমিট কার্ড, একটা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মানে মাধ্যমিকেরই বলা হচ্ছে, আদার্স কিন্তু কিছু নয়। আর আধার কার্ডের কপিটা সেলফ অ্যাটেস্টেড করবেন, ভোটার কার্ডটা সেলফ অ্যাটেস্টেড করবেন। দেখুন, অনেকে আপনার যেটা কোশ্চেনটা করতেন যে স্যার ভোটার কার্ড কি লাগবে, ভোটার কিন্তু লাগবে। দেখুন, সেলফ অ্যাটেস্ট করে পিডিএফ কপি কিন্তু জমা করতে বলেছে। আর বলা হয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন। আপনি যদি SC ST বা OBC সার্টিফিকেট বা সেই অন্তর্ভুক্ত হন, সেখানেও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে? এবং পাসপোর্ট সাইজ ফটো, এটাকে আপনারা শুধু PNG-তে করুন, বাকি সবগুলো কিন্তু PDF-এ আপলোড করতে হবে। সো এটাই ছিল আজকের PDF। এটি যদি আপনি মাথায় রাখেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ফর্মটি কিন্তু অনলাইনে রিজেক্টেড হবে না। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।